প্রিয় দর্শক, আমরা কথা বলছি ব্যারিস্টার নাজির আহমদ, যিনি ব্রিটেনের হাইকোর্টে প্র্যাকটিসিং ব্যারিস্টার এবং ব্রিটেনের বিভিন্ন ল সম্পর্কে তিনি অভিজ্ঞ এবং বাংলাদেশ সংবিধান সম্পর্কেও তিনি ইতিমধ্যেই মানে অভিজ্ঞতার স্বাক্ষর রেখেছেন এবং বাংলাদেশ সংবিধানের উপর তিনি পুস্তকও লিখেছেন এবং বিভিন্ন আর্টিকেল লিখে ইতিমধ্যে তিনি সুপরিচিত। তাই নাজির ভাইয়ের কাছে আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনার জন্য ওনাকে আজকে আমার দেশে আমন্ত্রণ জানিয়েছি, সেটার মূল কারণ হলো ব্রিটেনে টিউলিপ সিদ্দিকী, যিনি শেখ মুজিবুর রহমানের নাতনি। টিউলিপ সিদ্দিকী একটি ব্রিটেনের মন্ত্রী পরিষদে আছেন। তার দুর্নীতির এবং তার বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে নিউজ হচ্ছে এবং তার যে ফ্ল্যাট, তার বোনের যে ফ্ল্যাট, এগুলো নিয়ে সমালোচনা হচ্ছে সারা দুনিয়া জুড়ে এবং বিশেষ করে বাঙালি কমিউনিটির মধ্যে এই বিষয়টা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। তা আমি নাজির ভাইয়ের কাছে জানতে চাবো যে ব্রিটেনে যে এই যে টিউলিপ সিদ্দিকীকে নিয়ে যে আলোচনা এখন চলছে এবং তার যে দুর্নীতি এবং তার যে ফ্ল্যাটের যে কাহিনীগুলো বেরিয়ে আসছে, এই বিষয়ে আপনার অভিমতটা কি একজন লয়ার হিসাবে? দেখেন, প্রথম হচ্ছে যে টিউলিপ সিদ্দিকী অত্যন্ত জুনিয়র একটা ক্যাবিনেট পজিশন হোল্ড করেন, ফুল ক্যাবিনেট মেম্বার নয়, একেবারে নিম্ন স্তরের একটা পজিশন। তার ব্যাপারে যে মারাত্মক সিরিয়াস দুর্নীতির অভিযোগ আসছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে আসছে, তার তো মনে করি পলিটিক্যাল ফিচার ভেরি ব্লিক, অন্ধকারাচ্ছন্ন। কিন্তু আমি সবচেয়ে আশ্চর্য হচ্ছি এখন পর্যন্ত লেবার পার্টি তাকে সাসপেন্ড করে নাই। কেন করবে না? করে নাই মানে আমরা দেখেছি, আমি তো দীর্ঘদিন লেবার পার্টির সাথে জড়িত ছিলাম, ছোটোখাটো অভিযোগ আসলে পরেই একটা মেম্বারকে সাসপেন্ড করে তারা ইনভেস্টিগেট করে। এত বড় দুর্নীতির অভিযোগ আসছে তার ব্যাপারে, তার পরিবারের ব্যাপারে এবং সিরিয়াস অ্যালিগেশন, তো এগুলা উনি ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত তাকে তো সাসপেন্ড করা উচিত, অথবা তার নিজ থেকে পদত্যাগ করে চলে আসা উচিত। হ্যাঁ, নিজ থেকে পদত্যাগ করার যে বিষয়টা বলছেন, সেই বিষয়টা আমি একটা প্রশ্ন উল্লেখ করতে চাই। এই গত 3-4 সপ্তাহ আগে আমরা দেখলাম যে ব্রিটেনের যে পরিবহন মন্ত্রী যিনি ছিলেন, তিনি পদত্যাগ করছেন। 24 বছর আগের একটি ঘটনা। তিনি জাস্ট ছোট পত্রিকা নিউজ অনুযায়ী বা ওনার বর্ণনা অনুযায়ী ওনার বয়স যখন 24 ছিল, তখন ওনার একটা মোবাইল হারিয়ে গেছিল। মোবাইলটা তিনি পুলিশে রিপোর্ট করছিলেন এবং মোবাইলটা ফেরত পেয়েছিলেন 1 বছর পরে। এই ফেরতটা পুলিশকে জানাননি। বিষয়টা নিয়ে যখন আলোচনা উঠছে, তিনি পদত্যাগ করছেন, নিজের থেকে পদত্যাগ করছেন। ব্রিটিশ, আপনি কি মনে করেন যে ব্রিটিশ বংশোদ্ভূত হলে আজকে টিউলিপ যে পজিশন আছে, এই পজিশনটা ধরে রাখতো? আপনি কি মনে করেন? আমি তো মনে করি, আমি যেটা বলছেন যে একজন মিনিস্টারের কথা, এভাবে কিন্তু ডজন উদাহরণ দেওয়া যাবে। ছোটোখাটো অভিযোগ আসার পরেই তারা সরে গেছে অথবা তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু টিউলিপ সিদ্দিকীকে কেন যে ডিফারেন্টলি দেখা হচ্ছে বা তাকে যে ডিফারেন্ট ট্রিটমেন্ট কেন দেওয়া হচ্ছে, কারণ এত সিরিয়াস এলিগেশন আসছে। এখন উনি যদি ওখানে অন্য বংশের হতেন বা আমি বলি যে একবারে অরিজিনাল সাদা চামড়ার হতেন, তাহলে হয়তো তাকে ওইভাবে রিজাইন করে চলে আসতো অথবা তাকে সাসপেন্ড করা হতো। কিন্তু এত সিরিয়াস এলিগেশন এখন পর্যন্ত প্রমাণিত হয় নাই। কিন্তু ব্রিটিশ লেবার পার্টির লং স্ট্যান্ডিং পলিসি হচ্ছে যে সিরিয়াস এলিগেশন আসলে তাকে সাথে সাথে সাসপেন্ড করবে, এরপরে তদন্ত করে যদি উনি নির্দোষ প্রমাণিত হয় তখন তাকে আবার নেবে, আবার ব্যাক করবে। এইটা কেন করা হচ্ছে না? নাম্বার 1, এটা হচ্ছে লেবার পার্টি বা বর্তমান ব্রিটিশ প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমারের কাছে প্রশ্ন। কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে টিউলিপ সিদ্দিকের প্রতি, যে এত মারাত্মক সিরিয়াস দুর্নীতির অভিযোগ আসার পরে উনি তো পদত্যাগ করে চলে আসতে পারতেন, অথবা উনি পদত্যাগ করতেন টেম্পোরারিলি, যে ওইটা আগে ইনভেস্টিগেট হোক। ব্রিটিশদের কার্টিসি, ব্রিটিশদের যে সংস্কৃতি, ট্র্যাডিশন, লং ট্র্যাডিশন, যেটা কনভেনশন, যেটা এটা তো এখানে ফলো করা হচ্ছে না। তার মানে স্টাবলিশমেন্ট হয়তো ওইভাবে গুরুত্ব দিচ্ছে না, কারণ করাপশনটা বাংলাদেশ কেন্দ্রিক এবং বাংলাদেশের একটা পরিবার পতিত স্বৈরশাসক বা ফ্যাসিস্ট একটা পরিবারের সাথে সম্পর্কিত। কিন্তু আমার মনে হয় করাপশন ইজ করাপশন, এটাকে তো আপনি বিভিন্ন লেয়ারে বা ডিফারেন্ট ওয়েতে দেখার কথা না। আপনি সিরিয়াসলি দেখেন, যিনি করাপশন করে এটা কোথায় করলে, এটা তো বড় কথা না। উনি করাপশনটা করছেন, এটা তো ইন্টিগ্রিটি, তার অনেস্টি, তার সততার ব্যাপারে প্রশ্ন আসছে। শুধু তা না, ইতিমধ্যে তার ছোট বোনের একটা ফ্ল্যাট নিয়ে প্রশ্ন হচ্ছে, গোটা পরিবারটা, গোটা মাল্টিপল এলিগেশন আসছে এবং মারাত্মক এলিগেশন, এবং ক্রেডিবল মিডিয়াগুলো রিপোর্ট করতেছে। এত কিছুর পরে আইদার তাকে পদত্যাগ করে চলে আসতে হবে আনটিল শি ইজ ক্লিয়ারড, শি উড রিজাইন, অথবা তাকে পার্টি থেকে, লেবার পার্টি থেকে সাসপেন্ড করা হবে এবং পেন্ডিং ইনভেস্টিগেশন। এইটাই হচ্ছে নিয়ম। পেন্ডিং ইনভেস্টিগেশন করে যদি উনি তদন্তর পরে যদি উনি ক্লিয়ার হয়, তাহলে আবার ফিরে আসবে। কিন্তু পাবলিক পারসেপশন বা পাবলিক কনফিডেন্সটা কমে যাবে লেবার পার্টি বা গভর্নমেন্ট পার্টির উপর। না, আমরা তো যেটা দেখলাম ব্রিটিশ ট্র্যাডিশন অনুযায়ী
এই করোনার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা অভিযোগ আসছিল, তার বাসায় জাস্ট একটা কি মানে পার্টি হয়েছিল, মানে জন্মদিনের একটা পার্টির অভিযোগ উঠছিল। এইটা নিয়ে তো অনেক হয়েছে, তাকে অনেক কমিটির সামনে জবাবদিহি করতে হয়েছে, তাকে অনেক কমিটিতে ডাকছে এবং শেষ পর্যন্ত তাকে মানে পার্টি ছেড়ে চলে যেতে হয়েছে। মানে সিটিং প্রাইম মিনিস্টারকে পুলিশ তার অফিসে গিয়ে পেনাল্টি দিয়ে আসছে। আমরা তো ওই এক্সাম্পল পুলিশ মানে এটা হলো ব্যাক টু পুলিশ তার ইনভেস্টিগেট করছে এবং ইনভেস্টিগেশন তার মানে পুলিশের সামনে ওনাকে স্টেটমেন্ট দিতে হয়েছে, মানে জবাব দিতে ওনার প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। পরবর্তীতে উনি প্রিমিয়ারশিপ ছেড়ে চলে যেতে হয়েছে। তো আমি তো মনে করি এক্ষেত্রে মানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হবে, তাকে সাসপেন্ড করা দরকার ইমিডিয়েটলি পেন্ডিং ইনভেস্টিগেশন, অথবা তার পক্ষ থেকে রিজাইন করে চলে আসবে। আর নাইলে তো পাওয়ারে থেকে, ক্ষমতায় থেকে, সেম পজিশনে থেকে ইনভেস্টিগেশন তো সঠিকভাবে হবে না, না হওয়ার সম্ভাবনা। আমরা যদি আরেকটা উদাহরণ দিই, আমরা ডেভিড ক্যামেরনের সময় আমি দেখছি একজন তাদের জ্বালানি মন্ত্রী মানে তার গাড়ি ওভার স্পিডের একটা বিষয় নিয়ে তার মানে মিথ্যা তথ্য দিছিল, যে বলছিল তার ওয়াইফ তার গার্লফ্রেন্ড এটা গাড়িটা তখন চালাচ্ছিল। কিন্তু পরে যখন এটা সে যখন আরেকটা মহিলার সাথে গেছে তখন গার্লফ্রেন্ড এটা প্রকাশ করে দিচ্ছে, যে তখন তাকে পদত্যাগ তাকে শুধু পদত্যাগ করতে হয় নাই, আমরা জেলে যেতে হয়েছে তারা দুইজনকেই। সেও মিথ্যা বলছে, সেও মিথ্যা বলছে। এই মিথ্যা এক সামান্য একটু মিথ্যা বলা, ওভার স্পিড নিয়ে মিথ্যা বলার জন্য দুইজনকে জেলে যেতে হয়েছে। কিন্তু ডজন উদাহরণ দেওয়া যাবে ব্রিটিশ পলিটিশিয়ানদের, তাদের পার্টির মধ্যে একজন শুধুমাত্র মেয়র এলিগেশন দিয়েছে, এর উপর ভিত্তি করে সাসপেন্ড করা হয়েছে। তো এক্ষেত্রে একটা মানে গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যমগুলা এত ফলাও করে ডিটেইল তথ্য দিয়ে রিপোর্ট করেছে, তারপরে কোনো সাসপেন্ড করা হবে না। আপনি কি মনে হয় টিউলিপের রাজনৈতিক, যদিও এটা নিয়ে যখন আলোচনা করছে, আমি মনে করি ব্রিটিশদের ট্র্যাডিশন সে অনুযায়ী অবশ্যই তার এটা তদন্ত হবে বা হওয়ার প্রক্রিয়া আছে। মানে আমরা দেখলাম বিভিন্ন কমিটিতে তার বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এবং তাকে প্রশ্নের জন্য এবং উনি নিজে সারেন্ডার করছেন তদন্ত করার জন্য। আমার কথা যে সারেন্ডার করেন, আপনি রিজাইন করবেন। হ্যাঁ, আমি তো মনে করি প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার এবং একেবারে স্বচ্ছভাবে, কারণ ব্রিটিশ পলিটিক্স এবং ব্রিটিশ পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট সিস্টেমের উপর মানুষের কনফিডেন্স প্রিজার্ভ করে। ব্রিটিশরা তো আইনের চেয়ে বেশি গুরুত্ব দেয় তাদের ট্র্যাডিশনটা। আপনি জানেন যে ট্র্যাডিশনটাই আলটিমেটলি ল হিসেবে এস্টাবলিশ হয়। হ্যাঁ, এবং ব্রিটেনের লিখিত কোনো সংবিধানই নাই। এই ট্র্যাডিশন, কনভেনশন, কাস্টম, প্রথা এগুলোই পার্ট অফ কনস্টিটিউশন, পার্ট অফ ল। হ্যাঁ, এবং এটা যুগ যুগ ধরে চলে আসছে। সুতরাং এটা থেকে ভিন্নভাবে বা এটাকে লিনিয়েন্টলি দেখা বা ভিন্নভাবে দেখা মোটেই উচিত নয়। আমি মনে করি ফোর্স অফ দ্য ল, force of the investigating regime should be applied equally to all. তিউলি সিদ্দিকী অথবা আগের প্রাইম মিনিস্টারের আত্মীয় অথবা দেশের বাইরে উনি দুর্নীতির অভিযুক্ত, এগুলা বলে কোনোভাবেই লিনিয়ারলি দেখা ঠিক নয়। আপনি এখন যে পজিশনটা আছে, আপনি কি মনে করেন ব্রিটিশ টিউলিপের যে নেক্সট পলিটিক্যাল কেরিয়ার, এই কেরিয়ার উপরে কোনো যেভাবে মানে আন্তর্জাতিক গণমাধ্যমে ফলো করে তার দুর্নীতির ব্যাপারটা আসছে, শুধু উনার ব্যাপার নয়, উনার পরিবারের ব্যাপার, উনার মায়ের ব্যাপারে, বোনের ব্যাপারে, উনার খালার ব্যাপারে, আমার মনে হয় যে পলিটিক্যাল ফিউচার ভেরি অন্ধকারাচ্ছন্ন বলতে পারে নাকি, ভেরি ব্লিক। কারণ ব্রিটিশ রাজনীতিতে কেউ যদি ইন্টেগ্রিটি লস্ট করে তাহলে এইটাকে পুনরুদ্ধার করা খুব কঠিন নয়। অন্য কিছু অনেক সময় উদ্ধার করা হয়ে যায়, কিন্তু ওয়ান্স ক্যারেক্টার ইজ লস্ট, ইন্টেগ্রিটি ইজ লস্ট, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রেস্টোর। আচ্ছা, আমি আরেকটা কথা যদি বলি, এখানে ধরেন বাংলাদেশি কমিউনিটির যে সামনের দিকে আমরা আগাচ্ছিলাম, ব্রিটিশ এই যে টিউলিপের এই দুর্নীতি, করাপশনের কারণে কি আমাদের বাংলাদেশি কমিউনিটি ব্রিটেনে একটা প্রশ্নের মুখে পড়বে, বা বাংলাদেশি কমিউনিটির জন্য, সারা কমিউনিটির জন্য এটা একটা মানে এম্বারাসিং বিষয়? অবশ্যই। এখানে দেখেন 500,000 থেকে 1 মিলিয়ন ব্রিটিশ বাংলাদেশি বসবাস করে। কেউ যদি ভালো সেখানে করে, আলটিমেটলি ওর ইনডাইরেক্টলি বাংলাদেশকে আপলিফটিং করে, বাংলাদেশের ইমেজকে বৃদ্ধি করে। সেখানে যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয় বা এমন কাজ করে যেটা সমাজ, ব্রিটিশ মেইন স্ট্রিম সমাজটা ভালো কিছুকে দেখে না, তখন এই ব্যক্তি শুধু নয়, এই ব্যক্তির কারণে পুরো দেশের ইমেজটা নষ্ট হয়। আমি তো মনে করি আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশের ইমেজকে উনি কোয়েশ্চন করেছেন, প্রশ্নবিদ্ধ করেছেন। কারণ ভালো কাজ করলে বাংলাদেশের ইমেজ যেমন বাড়ে, কেউ যদি ওই পজিশনে গিয়ে যদি খারাপ কাজ করে দুর্নীতিগ্রস্ত হয়, ইন্টিগ্রিটি নষ্ট করে, তখন শুধু তার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, পুরো দেশের ইমেজকে প্রশ্নবিদ্ধ করে। এবং আমি তো মনে করি যে এর মাধ্যমে যেভাবে আন্তর্জাতিক মিডিয়াতে তার পরিবার এবং এক্সটেন্ডেড পরিবারের ব্যাপারে আসছে, মানে শেখ পরিবারের ব্লাড যেখানে আছে, আমরা মনে করি সব জায়গায় মানে এই যে একটা করাপশন, শেখ পরিবারের ব্লাডের মধ্যে যে একটা করাপশন আছে, লুটপাট একটা মানে ইয়ে আছে, চিহ্ন আছে, সেটা ব্রিটেনেও টিউলিপ সিদ্দিকী রাখছে বলে মনে করেন আপনি? দেখেন, করাপশন এমন এক জিনিস, এটা
বিভিন্নভাবে স্প্রেড হতে পারে। এবং এ পর্যন্ত আমরা যে তথ্যগুলো রিপোর্টগুলো দেখছি এগুলো তো অনেকটা বংশ পরম্পরায় চলছে বলে মনে হচ্ছে। এখন পর্যন্ত মানে আদালতে প্রুভড হয় নাই। আমরা দেখেছি বাংলাদেশের উচ্চ পর্যায়ের সংস্থা থেকে ইনভেস্টিগেশন করা হচ্ছে, ব্যাংকের অ্যাকাউন্ট তলব করা হচ্ছে। আমি মনে করি এটা মানে দে আর হেডিং টুয়ার্ডস রাইট ডাইরেকশন। এবং টিউলিপ সিদ্দিকীর বিষয়টা গোটা বাংলাদেশকে মানে ব্রিটেনের মানুষের সামনে আমাদেরকে মানে ইমেজকে ক্ষুণ্ণ করছে সাংঘাতিক ধরনের আমি মনে করি। কারণ ব্রিটেনে আমরা অত্যন্ত ল অ্যাবাইডিং সিটিজেন হিসাবে বসবাস করি। 500,000 থেকে 1 মিলিয়ন ব্রিটিশ বাংলাদেশি। আমরা প্রাউড ফিল করতাম 4 জন এমপি আছেন, হাউস অফ লর্ডসের একজন মেম্বার আছেন, স্কটিশ একজন মেম্বার আছেন। কিন্তু যদি এইভাবে কারো বিরুদ্ধে স্পেসিফিক্যালি এত লার্জ স্কেলের করাপশন এলিগেশন আসে, তখন তো ওই মেইন স্ট্রিম যারা এস্টাবলিশমেন্টের আশেপাশে আছেন বা অন্য সম্প্রদায় আছেন তারা তো হাসাহাসি করে। তার মানে কি? তার মানে তারা মনে করতে পারে যে দেখেন এত বছর একটা ব্যক্তি দেশ শাসন করেছে, তার আত্মীয় এভাবে পেয়ে গেছে, তো আমরা আর তাহলে আফ্রিকার দেশগুলোর মধ্যে তফাৎ হলাম কীভাবে? এটাই হচ্ছে ফেসিবাদের নেগেটিভ ইমেজ। আমি মনে করি দুর্নীতি দমন সংস্থা অথবা কি বলে ইন্টেলিজেন্স ইউনিট যেটা বাংলাদেশ ব্যাংকের আরও থরোলি ইনভেস্টিগেট করা দরকার। যেগুলো আসছে আমার মনে হয় এবারে ফুল স্কেল না, আরও যদি ভালো করে ডিগিং করা হয় অনেক কিছু বের হয়ে আসবে। দুর্নীতির কারণে দেশটা ফুটো হয়ে গেছে, ব্যাংকগুলা মানে হয়ে গেছে। এবং বেঙ্গল লুটপাটের সাথে বাংলাদেশের বেঙ্গল লুটপাটের সাথে শেখ পরিবার জড়িত, মানে শেখ পরিবার নাম উঠে আসছে বিভিন্ন জায়গায়। ব্যাংকে টাকা দিতে পারতেছে না, এখনো সমস্যা হচ্ছে। মানে উন্নয়নের ফানুস মানে ফুটিয়ে কি করা হয়েছে এখন তো দেখা যাচ্ছে। সুতরাং এইটা ভালো করে ইনভেস্টিগেশন করা দরকার। এবং বর্তমান সরকার দেখেন রুল করতে হলে আপনাকে অত্যন্ত স্ট্রিক্ট হতে হবে এবং অত্যন্ত শক্ত হ্যান্ডে এগুলো ইনভেস্টিগেট করে প্রপারলি আইনগত ব্যবস্থা নিতে হবে। ডিলেটেলাভাবে অথবা মানে একেবারে জোগাখিচুড়ি মার্কা অথবা গাবাসি এইভাবে করলে কিন্তু তারা আশকারা পেয়ে যাবে। এটা শক্ত হ্যান্ডে দেওয়া দরকার এবং জাতির ভবিষ্যৎ নির্ভর করে কিভাবে বর্তমান সরকার কোন দিকে আগাচ্ছেন। একটু ডিলেটেলা করলে যদি কোনো কারণে পতিত স্বৈরাচার তাদের মদতপুষ্ট হয়ে কেউ ইনডাইরেক্টলি চলে আসতে পারে, দেখবেন যে কারো কিন্তু রক্ষা হবে না। এবং সংবিধান কিন্তু তারা কাটাছিড়া করে এমনভাবে করেছে যে একটু যদি ইনডাইরেক্টলি ব্লেসিংস নিয়ে তাদের পক্ষ থেকে কেউ ক্ষমতায় আসে, তাহলে এখন যারা ক্ষমতায় আছে সবাইকে সাথের অনুযায়ী ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা করতে পারবে। সুতরাং আপনারা রুথলেস হতে হবে। রুথলেস হবেন ডিজনেস্টদের প্রতি, করাপ্টেড পারসন প্রতি, যারা মানে করাপ্টেডদের কোনোভাবে যেন ছাড় না পায়, ছাড় না পায়, শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। কারণ দুর্নীতির কারণে দেশটা ফুটো হয়ে গেছে। কারণ দেশের এত ভালো জিনিস ছিল এবং আছে, কিন্তু ওই যে বললাম যে দুর্নীতির কারণে আপনি চিন্তা করতে পারেন একটা ব্যক্তির পরিবার একটা ব্যাংকে একবারে দেউলিয়া করার মতো অবস্থা করে নিয়েছিল। হাজার হাজার লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়। এবং কিভাবে পতিত সরকারের প্রধানমন্ত্রী বলে আমার পিয়নও 400 কোটি টাকার মালিক। এটা কি পাগল? যে একটা তুমি যদি একটা পিয়নকে কন্ট্রোল করতে না পারো তাহলে দেশ তোমার প্রতি কতটুকু নিরাপদ ছিল? সেটা এটা একটা উদাহরণ, মানে দেশ যে লুটপাট দেখেছে এটা একটা ক্ষুদ্র মানে ছোট্ট উদাহরণ, মানে আরো বড় বড় উদাহরণ তো রয়েছে। পিয়নের উদাহরণ, পিয়ন যদি এই অবস্থা হয় তাহলে তোমার এবং এটারই ইমপ্যাক্ট পড়ছে মানে ব্রিটেনে টিউলিপের। এবং আমি তো মনে করি আরো যদি ওয়াইড স্কেলে যদি ইনভেস্টিগেট করা হয়, ডিগিং করা হয়, অনেক কিছু বের হয়ে আসবে। এখানে যেগুলো বের হয়েছে এগুলো খুবই টু লিটল। আমি মনে করি দেশের বাইরে যদি খুব ভালো করে থরোলি ইনভেস্টিগেশন করা হয়, ইনকোয়ারি করা হয়, তাহলে আরো অনেক রাঘব গোয়ালের তথ্যগুলো বের হয়ে আসবে। ধন্যবাদ নাজির ভাই। আমরা আশা করি সরকার মানে বাংলাদেশে তদন্ত করবে এবং টিউলিপ সিদ্দিকীর বিষয়টাও ব্রিটেনের সরকার তদন্ত করে এটা যথাযথ ব্যবস্থা নেবে। এবং আমি তো মনে করি বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায় থেকে ব্রিটেনের সাথে যোগাযোগ করা দরকার। দিস ম্যাটার শুড নট বি এন্ড মাস্ট নট বি টেকেন লাইটলি। এটা একবারে সরকারের উচ্চ পর্যায় থেকে ইয়ে করা দরকার। আমার মনে হয় ধরেন উচ্চ পর্যায়ে বলতে প্রধান উপদেষ্টা থেকে ওখানে স্টেট টু স্টেট দেশের ব্যাকবোন নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এটাকে একবারে মামুলিভাবে বা লাইটলি ছেড়ে দিলে হবে না। একবারে উপর পর্যায়ে আমার মনে হয় যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার লেভেলে অথবা ওই লেভেলে যোগাযোগ করা দরকার। ধন্যবাদ নাজির ভাই আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং আমরা আশা করি সরকার এই বিষয়টা খুব সুনজর দিবে এবং আমরা যারা মানে ব্রিটেনে যারা বাংলাদেশের নাগরিকরা আছেন তাদের মুখ যাতে উজ্জ্বল হয়, তারা যাতে মানে একজনের দুর্নীতির কারণে যাতে ব্রিটেনের বাংলাদেশিরা যাতে এম্বারাসিং পরিস্থিতির মধ্যে শিকার না হতে হয়, তাদের ইমেজ যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে সরকার নজর রাখবে।